একজন শিশুর কথা বলতেই আপনি নিষ্পাপ শিশুর কথা ভাবছেন। আমি যদি বলি একজন শিশু খুনি হতে পারে, তাহলে আপনি কি বিশ্বাস করবেন? এই প্রশ্নটা আমার মনেও জেগেছিল। আজকের ঘটনাটি এমনই যে আপনার মনে প্রশ্নও জাগতে পারে, 8 বছরের শিশু অমরজিৎ সাড্ডা কিভাবে খুনি হয়ে উঠতে পারে। চলুন আজকে আমরা জেনে নিই অমরজিৎ সাড্ডার কাহিনী। মুসাহার নামে বিহারের একটি গরিব পরিবারে জন্ম হয় অমরজিৎ সাড্ডার। তার বাবা হলো দৈনিক শ্রমিক, ফলে তাকেও 4-5 বছর বয়স থেকেই অর্থ উপার্জনের জন্য কাজ শুরু করতে হয়। অমরজিৎ সাড্ডার বাবা তার উপর অত্যাচার শুরু করে দেয় কাজ না পারার জন্য এবং অ্যাবুয়েসিভ কালিমন্দ শুরু করে দেয়। ফলে তার মধ্যে সেডিস্টিক মনোভাবের সৃষ্টি হয়। আমরা জানি যে যখন কোনো মানুষের মধ্যে সেডিস্টিক মনোভাবের সৃষ্টি হয়, সে অন্যের কষ্টের মধ্যে সেটা ফিল করার চেষ্টা করে। ধীরে ধীরে সে নিজের অজান্তে এভাবে একজন সাইকো কিলারে পরিণত হয়। অমরজিৎ সাড্ডা প্রথমে নিজের 8 মাসের মামাতো বোনকে খুন করে দেয়। এই ঘটনাটি পরিবার এবং আশপাশের অনেকেই জানত এবং এই ঘটনাটিকে ধামাচাপা দেওয়া হয়। ফলে বাইরে অনেকেই জানতো না একই পরিবারের মধ্যে খুন হওয়ায় কোনো পুলিশি ঝামেলাও হয়নি। এবং সময় যেতে যেতে অমরজিতের এই ঘটনাটি লোকেদের মন থেকে মুছতে লাগলো। 2007 সালে মুসাহার গ্রামে প্রাইমারি স্কুলের বারান্দা থেকে খুশবু নামে 6 মাসের বাচ্চা হারিয়ে যায়। চুনচুন দেবী খুশবুর মা পুলিশের ডায়েরি করলে পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করে দেয়। তদন্তে জানা যায় অমরজিৎ সে স্কুলের আশেপাশে খেলছিল। পুলিশের মনে হয় হি নিউ সামথিং এবং তার সাথে কথা বলতে চাইলে অমরজিৎ ডিমান্ড করে তাকে বিস্কুট দিলে সে বলবে খুশবুর সাথে কি হয়েছে। পুলিশেরা তাকে বিস্কুট কিনে দিলে সে খেতে খেতে বলে সে নিজেই খুশবুকে কাপড় দিয়ে মেরেছে। বলতে বলতে সে হাসতে লাগে, যেন তার চোখের মধ্যে কোনো ভয়ের ক্ষোভ নেই। অমরজিতের নির্দেশ মতোই খুশবুর ডেড বডি উদ্ধার করা হয়, তাকে সাজা দেওয়া হয়। 2015 সালে সে জেল থেকে মুক্ত হয়, কিন্তু তার বর্তমান অবস্থার সম্বন্ধে কোনো সূত্র পাওয়া যায়নি। ভিকটিম এবং কিলার দুজনে ইনফেন্ট হওয়ায় এর ব্যাপারে বেশি তথ্য দেওয়া হয়নি। এটি ছিল ইন্ডিয়াস ইয়ংগেস্ট সাইকো কিলার অমরজিৎ সাড্ডার কাহিনী। আমাদের দেশ এবং পৃথিবী জুড়ে এত আনসলভ মিস্ট্রি আছে, যেসব মার্ডার হয়েছে, এইসব রহস্যের মধ্যে কোনো কেসে কি বাচ্চা খুন করে নিত? হু নোস।